গাজা বানিয়ে দেওয়া উচিত পাকিস্তানটাকে। পাকিস্তানের একটা শহরকে অন্তত গাজা বানানো উচিত। বিশ্বাস করি আমার প্রধানমন্ত্রীকে, যিনি বলেছেন সারা বিশ্ব দেখবে, দেখতে চাই ওদের ছিন্ন ভিন্ন অবস্থাটা। কাশ্মীরে ব্যর্থতা নেই একথা একবারের জন্য বলিনি। আপনি যবার বলেছেন তার থেকে বেশি করে আমি বলেছি ব্যর্থতার দায়ভার আছে। এক্স্যাক্টলি 14 দিন, 11 তারিখ থেকে আজ 25 তারিখ, 14 দিন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এখনও মুর্শিদাবাদ যেতে পারেননি। ফিরাদবাবুর জানা উচিত, উনি দাওয়াতে ইসলাম নেন। ইসলামের এইটা জানেন না যে জঙ্গিরা প্যান্ট খুলে দেখে? কাশ্মীরে থাকলে হয়তো ওনারও দেখতো। যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপকে সার্জিক্যাল স্ট্রাইক বলা হচ্ছে, কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক। ভারত সরকারকে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে। গাজা বানিয়ে দেওয়া উচিত পাকিস্তানটাকে। পাকিস্তানের একটা শহরকে অন্তত গাজা বানানো উচিত। আমার ভারতবাসীর রক্ত জলের মতন তরল নয়, এত সস্তায় বইয়ে দেওয়া যাবে না। একটা গাজা হওয়া উচিত, ওদের একটা ছোটো শহরকে গাজা বানিয়ে দেওয়া উচিত। হিন্দু নিশ্চিত করে মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওনারা শুধু হিন্দু নিশ্চিত করে ওখানে মারেননি, সারা ভারতবর্ষে হিন্দু মুসলমানের এমনি সাম্প্রদায়িক সম্প্রীতি আগের জায়গায় নেই, আরও বিপন্ন করেছেন। যদি হিন্দুকে প্যান্ট খুলিয়ে দেখাতে হয়, সে হিন্দু না মুসলমান, সেখানে ওই যৌনাঙ্গে কিন্তু ধর্মনিরপেক্ষ লেখা নেই। তাহলে হিন্দুকেও বুঝতে হবে, তাকে বাঁচতে গেলে, তাকে সুরক্ষিত থাকতে গেলে আগে থেকেই যেমন মশা আসার আগে যেমন স্প্রে করে জীবাণুনাশক দিয়ে জীবাণু আসার আগে যেমন প্রিভেন্ট করতে হয়, এই শত্রুকেও আগেই স্প্রে করে সেভাবে সামলাতে হবে। পাক অধিকৃত কাশ্মীর দখলের সময় এসছে ভারতে? না, পাক অধিকৃত কাশ্মীর হয়তো দখলের সময় এসছে, হয়তো দখল করে নেবে, কিন্তু আমার এখানেও দুইখান কথা আছে। এখন ওরা ঠেলায় পড়েছে বলে এখন ওরা আসতে চাইছে। ওরা আসার পর আবার কিন্তু অস্থিরতা সৃষ্টি করার সম্ভাবনা আছে। এটা অতীত ইতিহাস থেকে দেখলে আপনি বুঝতে পারবেন। না, নিশ্চয়ই দুটো এক নয়, দুটোতেই সরকারের ব্যর্থতা আছে, দুটো কোনোভাবেই এক নয়। কিন্তু একটায় সরকার তার ব্যর্থতা, তার দায়ভার স্বীকার করে, আর একটায় সরকার শুধু মিথ্যা কথা বলে। একটা সরকার প্যাট্রোনাইজ, সরকার দীর্ঘদিন ধরে চাইছিল দাঙ্গা দাঙ্গা দাঙ্গা, হচ্ছিল না, মোথাবাড়িটা ঠিক জমেনি, তারপর মুর্শিদাবাদটা জমিয়ে দিয়েছে। এটায় সরকার কি ব্যবস্থা নেয় দেখার জন্য 140 কোটি মানুষ অপেক্ষায় আছেন। বিশ্বাস করি আমার প্রধানমন্ত্রীকে, যিনি বলেছেন সারা বিশ্ব দেখবে, দেখতে চাই ওদের ছিন্ন ভিন্ন অবস্থাটা। বিরোধীরা বলছে ভারত সরকারের নিরাপত্তা কোথায় গেল, গোয়েন্দারা ব্যর্থ। কে বলছে? কোন বিরোধী? বিরোধীরা বলছে। কোন বিরোধী? নাম বলতে হবে তো। কুণাল ঘোষ বলছে। হ্যাঁ, কুণাল ঘোষের নিজের নিরাপত্তা নেই, কখন দিয়ে ধরে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দেয় মমতা ব্যানার্জি, ঠিক নেই, বলে নিরাপত্তা। ওর কথা বাদ দেন। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা সবাই জানতাম দাঙ্গা হবে, সেখানে তাদের নিরাপত্তা ছিল না, 4 ঘন্টা পুলিশ আসেনি। আজকেও পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে আছে। পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তারা আজকেও চিৎকার করে বলছেন, ওটা অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্যি, যে আমরা পুলিশ চাই না, আমরা বিএসএফ চাই। কাশ্মীরে ব্যর্থতা নেই একথা একবারের জন্য বলিনি। আপনি যবার বলেছেন তার থেকে বেশি করে আমি বলেছি ব্যর্থতার দায়ভার আছে। তাই প্রধানমন্ত্রীর বদলে অমিত শাহ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছিলেন। আজ 14 দিন হয়ে গিয়েছে, এক্স্যাক্টলি 14 দিন, 11 তারিখ থেকে আজ 25 তারিখ, 14 দিন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এখনও মুর্শিদাবাদ যেতে পারেননি। ফিরাদবাবু বলছেন জঙ্গিদের কোনো ধর্ম নেই। কে বলেছে? ফিরাদবাবু। কে বলেছে? ফিরাদবাবু বলেছেন। যদি জঙ্গিদের কোনো ধর্ম না হতো, ফিরাদবাবুর জানা উচিত, উনি দাওয়াতে ইসলাম নেন। ইসলামের এইটা জানেন না যে জঙ্গিরা প্যান্ট খুলে দেখে? কাশ্মীরে থাকলে হয়তো ওনারও দেখতো। কালমা পড়তে জানলে মুক্তি পায়। কমিউনিস্ট ওই একজন ছিল, বাঙালি ছিল, সে এরা কলমা টলমা পড়ে, এরা চণ্ডীমন্ত্র জানে না, এরা কলমা জানে, পড়ে নিয়েছে, বেঁচে গেছে প্রাণে। সবাইকে কলমা পড়তে বলুন বরঞ্চ। হ্যাঁ, আর আমি বলছি, ধর্ম যদি না হয়, ফিরাদবাবুদের জিজ্ঞাসা করুন, জঙ্গিদের শেষ যাত্রায় জানা যায় মাটি দিতে কতজন যায়, যদি ধর্ম না হয়, সেটা জানতে চাই।
মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাস্থলে কিন্তু 14 দিন কেটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাতে পারলেন না, এই প্রশ্নটা তিনি তুললেন। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।